আসসালামু আলাইকুম। আমি আদিয়াত সাফার মা, ঢাকা থেকে বলছি। আদিয়াত অ্যান্ড সাফা মম ব্লগেতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি আল্লাহর রহমতে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন। এই তো আমি আমাদের সবজি খেতে এসেছি। সবজি তুলবো আর ধনেপাতা তুলবো। তো এটা হচ্ছে ধনেপাতা ক্ষেত। তো ধনেপাতা তুলে নিয়েছি। তো টমেটো খেতে এসেছি, কারণ টমেটো পেকেছে কয়েকটা, তো সেগুলো তুলে নিব। আর এগুলো হচ্ছে কয়েকদিনের মধ্যে পেকে যাবে। এই যে পাকা টমেটো। আর এটা হচ্ছে বেগুন। বেগুনটা হচ্ছে মা হলো বাতি করবে, বাতি বলতে পাকাবে, পাকাইয়া তারপর হলো বীজ রাখবে, এই জন্য এটা এত বড় করেছে। আর এটা হচ্ছে আমাদের ডাঁটা ক্ষেত। তারপরে হচ্ছে এই বাইতা শাক যেটাকে বলে। তারপরে এটার ভিতরে আছে হলো গাজর, মূলা, পাঁচ মিশালি সব কিছু। মা এখানে শশা গাছও লাগিয়েছে আলহামদুলিল্লাহ। আর যে মিষ্টি কুমড়া গাছও আছে এখানে। এইখান থেকে ওই মাথায় হচ্ছিল ডাঁটা, তো এখান থেকে ডাঁটা নিয়েছি আমরা। এই যে শশা গাছে শশা ফুল এসেছে, শশা ধরেছে, আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে পুরিগোটা তুলে নিয়ে আসছি মাছা থেকে। এটাকে আমরা পুরিগোটা বলি, আপনারা কি বলেন জানি না। এই যে যেসব সবজি নিয়ে আসছি ক্ষেত থেকে এগুলো। তো ডাঁটা শাক তুলতেছিল আমার বোন, তো ভিডিও করতেছি, তো এই জন্য হচ্ছে ও চলে গিয়েছে। আমার বোনের মেয়েটা হচ্ছে সব সবজি লাড়াচাড়া করতেছে। এই যে মা হচ্ছে এদিকে দুপুরে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছে, মিষ্টি কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না করেছে। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ ভাজতেছে। এটা হচ্ছে সামুদ্রিক ট্যাংরা মাছ, তো মা ভেজে এটাকে রান্না করবে। আর আমি শুধু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি মা কি রান্না করতেছে। এটা হচ্ছে ট্যাংরা মাছের মাথাটা বড়, তো এই জন্য মা আগে মাথা ভুনা করে নিচ্ছে। মাছ ভাজা হয়েছে, এই তো তরকারিতে মাছ তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে, এখন এটা ভুনা হচ্ছে। আমি শুধু ভিডিও করতেছি আর হলো ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। মা কী রান্না করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো রান্না হয়ে যাচ্ছে। মার বাসা আসলে কোনো কাজকর্ম করতে হয় না, মাই সব করে রান্না বাড়া। এজন্য আমি শুধু ভিডিও করি, ফাঁকে ফাঁকে নাস্তা বানাই। নাস্তা বানাইতে হলে এটা আমি বানাই। যেমন যেটা করেছি সন্ধ্যার পরে, চানাচুর হলো পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা, লেবু কুচি দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আমার অনেক ভালো লাগে, এই জন্য এভাবে করেছি। তো আপনাদের একটু দেখালাম। এই যে আমি রাত্রে হচ্ছে বানাবো, পিৎজা বানাবো, এই জন্য পিৎজার মাংসটা রেডি করতেছি। মার বাসা আসলে আমি পিৎজা, কেকের চেয়ে পিৎজাটাই বেশি বানাই, কারণ কেক আমার ওভেনের চেয়ে হলো গ্যাসের চুলায় আমি ভালো বানাইতে পারি আলহামদুলিল্লাহ। তো মার বাসায় তো ওভেন আছে, আর আমাদের তো ওভেন নাই, এই জন্য আমি এখানে আসলে বাচ্চাদের পিৎজা বানিয়ে দিই। এই যে পিৎজার মাংসটার মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা ঢেকে দিব। আর আজকে যখন পিৎজাটা বানাচ্ছিলাম, গতকালও বানিয়েছি পিৎজা, তো সেই ভিডিওটা করি নাই। তো আজকে ভাবলাম যে বানাই, কারণ গতকাল আমি 2টা পিৎজা বানাইছি, আর আজকে হলো 3টা বানাবো ইনশাল্লাহ। 3টার জন্য ময়দা আগেই আমি করে রেখেছি, ডো করে রেখেছি। আর এই ডোটা করে রেখেছি আমি হলো ফজরের নামাজ পড়েই ডোটা বানিয়ে রাখছি। সারাদিন ছিল, সন্ধ্যার পরে এবং রাত্রেবেলা আমি এই পিৎজাটা বানাচ্ছি। এই তো পিৎজা শেপ দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন। আর যদি নিয়মিত আমার ভিডিওটা দেখতে চান আপনারা, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে আমি কাঁটা চামচ দিয়ে
তো আমি ছিদ্র করে দিচ্ছি, কারণ কাঁটা চামচে ছিদ্র করে না দিলে এটা হলো পিৎজাটা যখন ওভেনে দেবো তখন নিচ থেকে ফুলে উঠবে, এই জন্য যাতে ফুলে না ওঠে এই জন্য কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। পিৎজা আল্লাহর রহমতে মোটামুটি ভালোই বানাতে পারি, আর বাচ্চাদের অনেক পিৎজা পছন্দ, তো এই জন্য পিৎজাটা একটু বেশি করি আমি এখানে আসলে। যাক আলহামদুলিল্লাহ, নিজে কিছু করতে পারলে এটাই আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা যখন তৃপ্তি করে খায় তখন তো আরও ভালো লাগে যে যাক আমার বানানোটা সার্থক হয়েছে। এই যে আমি সস দিয়ে দিয়েছি, তারপর চিজ দিয়ে দিয়েছি, চিজ দেওয়ার পরে মাংস দিয়েছি, মাংস দেওয়ার পরে আবার চিজ দেবো, কারণ এটা ডাবল চিজ দিব, ডাবল চিজ দিলে পিৎজাটা একটু মজা হয়, বেশি মজা হয়। তো দিয়ে দিচ্ছি। এই যে পিৎজাটা মধ্যে পিৎজাটা আমার রেডি করা হয়ে গিয়েছে, এটা এখন আমি ওভেনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমার বোন পাশ থেকে দেখতেছিল আমি কিভাবে কি করি। আমরা যখন বাবার বাসায় যাই আমি, তখন আমার বোন আসে আল্লাহর রহমতে, কারণ দুই বোন একসাথে আসলে ভালোই লাগে, মজা হয়, মজা বলতে ভালো লাগে। আর আমরা আল্লাহর রহমতে সবাই কাছে কাছে থাকি, তো আলহামদুলিল্লাহ কষ্টটা অতটা অনুভব করি না, কারণ সবাই এক জায়গায় থাকি। যখন মন চায় তখন বাবা আর বোনও চলে আসে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আমি আবার চিজ দিয়ে দিচ্ছি। এখন পিৎজাটা আমি ওভেনে ঢুকিয়ে দিব, এই যে ওভেনে দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।